হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি মাদার এবং একটি সান এর স্কেচ ড্র করে দেখাবো। আশা করছি আপনাদের এই সিম্পল ড্রয়িংটি ভালো লাগবে। এখানে দেখুন, আমি যে কোনো ড্রয়িং ড্র করার ক্ষেত্রে কিছু সিম্পল মেথড ফলো করি। যেমন প্রথমেই যেই ড্রয়িংটা আপনারা ড্র করতে যাচ্ছেন, সেই ড্রয়িংটাকে প্রথমে দেখার পর সেটাকে পেন্সিলের সাহায্যে হালকাভাবে মার্ক করে ড্র করবেন। একদমই চাপ প্রয়োগ করবেন না, পেপারের উপর কোনো চাপ প্রয়োগ করবেন না, একদম হালকাভাবে শেপটাকে আউটলাইনটাকে ড্র করবেন। তারপর যখন আপনারা স্যাটিসফাই হয়ে যাবেন যে আপনাদের যেই স্ট্রাকচারটা ড্র করার চেষ্টা করেছিলেন, সেই স্ট্রাকচারটা যদি আপনাদের মন মতো হয়ে যায়, পছন্দ অনুযায়ী হয়ে যায়, তারপর আপনারা এটাকে ডার্ক করবেন। এই স্টেপটা আমি সবসময় ফলো করি যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে। দেখুন, আপনারা যখন পেন্সিলের সাহায্যে প্রথমে হালকা করে আউটলাইনটা ড্র করে নেবেন, তারপর যখন আপনারা এটার উপর আবার ডার্ক করে ড্রটা করবেন, শেপটা ড্র করবেন, তখন যেই জায়গাগুলোতে আপনাদের মনে হচ্ছিল যে এই জায়গাটা ঠিক হয়নি, সেই জায়গাগুলো আপনারা সহজেই ঠিক করে নিতে পারবেন। এবং যেহেতু পেন্সিলের সাহায্যে আমরা হালকা করে ড্র করেছি, তাই রাবারের সাহায্যে যখন আমরা ইরেজারের সাহায্যে যখন আমরা লাইনগুলো ঠিক করার জন্য ইরেজ করব, তখন এটা পেপারের মধ্যে কোনো মার্ক ছাড়বে না। একদমই মনে হবে যেন আপনারা একবার ট্রাই করেই একদম পারফেক্ট ড্র করেছেন, এবং আপনাদের পেপারটাও নষ্ট হবে না, পেপার অপচয় হবে না, এবং আপনাদের ড্রয়িংটাও ঠিক হবে। আর আমি দুঃখিত, যেহেতু আমি কিছুদিন যাবৎ বড় ভিডিও আপলোড করতে পারছি না। যদিও আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি শর্ট ভিডিওগুলো, যেমন 4-5 মিনিটের ভিডিওগুলো আপলোড করব আপনাদের জন্য, কিন্তু আমি আপলোড করতে পারিনি। আমার ভিডিও রেকর্ড করাও আছে, কিন্তু আমি এডিটিং করতে পারছি না, যার কারণে ভিডিও আপলোড করতে পারছি না। যারা রিকোয়েস্ট করছেন যে বড় ভিডিও আপলোড করার জন্য, তাদের বলছি আমি যত শীঘ্রই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, তত শীঘ্রই আমি ভিডিও আপলোড করব। এবং পদ্মজা সিরিজের জন্য যারা কমেন্ট করছেন, তাদেরও আমি জানাচ্ছি যে শীঘ্রই আমি পদ্মজার বাকি পর্বগুলো নিয়ে হাজির হব এবং বাকি ভিডিওগুলো আপলোড করব। জাস্ট আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আজকে আমি মাদার্স ডে উপলক্ষে ড্রয়িং ড্র করছি, তাই আপনাদের সাথে একজন বিশ্বসেরা ক্রিকেটারের জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশনের কথা শেয়ার করব। আপনারা সবাই সচিন টেন্ডুলকারকে চেনেন। যাদের ক্রিকেটের প্রতি মিনিমাম ইন্টারেস্ট আছে এবং যারা ক্রিকেট পছন্দ করেন, তারা সচিন টেন্ডুলকারকে চেনেন না এমন হতেই পারে না। তিনি অনেকের জন্য ইন্সপিরেশন, কিন্তু তার জীবনের ইন্সপিরেশন হচ্ছেন তার মা। সচিন টেন্ডুলকার একবার বলেছিলেন, আমার মা, জানি না তিনি আমার মতো দুষ্টু একটা ছেলেকে কিভাবে মানুষ করেছেন। আমাকে বাগে আনা নিঃসন্দেহে সহজ ছিল না। তিনি নিশ্চয়ই খুব ধৈর্যশীল ছিলেন। একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার সন্তান যেন নিরাপদ আর সুস্থ থাকে। আমার মায়ের কাছেও ব্যাপারটা তাই ছিল। তিনি গত 24 বছর আমাকে দেখে রেখেছেন বলেই আমি খেলতে পারছি। এমনকি আমি ক্রিকেট খেলা শুরু করার আগেও তিনি এভাবেই আমার মঙ্গল কামনা করতেন। তার প্রার্থনাই আমাকে শক্তি দিয়েছে। এই সব ত্যাগের জন্য মা, তোমাকে ধন্যবাদ। অ্যাঞ্জেলিনা জুলিকেও সবাই চেনেন। অ্যাঞ্জেলিনা জুলি তার মা সম্পর্কে বলেছেন, আমার মা কেবল একজন ফুল টাইম মাই ছিলেন। তার নিজের কেরিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন সব ঢেলে দিয়েছিলেন সন্তানের জন্য। আমি কখনো আমার মায়ের মতো হতে পারবো না। তার মধুর্য, উদারতা, ভালোবাসা আমার চেয়ে অনেক বড়। লাস্টের উক্তিটি হচ্ছে সিদ্দিকুর রহমানের। তিনি তার মা সম্পর্কে বলেছেন, প্রচণ্ড অভাবের সংসার ছিল আমাদের। 3 বেলা ভাতই জুটত না ঠিকভাবে, কিন্তু সেই নিদারুণ অভাবকে কি করে পাশ কাটিয়ে যেতে হয় তা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম। কখনোই মুখ ভার করে থাকতেন না মা। হাসি মুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই, কিন্তু সত্যি কথা বলছি, মায়ের ভেতরের এমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো। উৎসাহ পেতাম জীবনযুদ্ধে টিকে থাকার। আশা করছি আপনাদের এই 3 জন বিখ্যাত ব্যক্তিত্বের কথাগুলো অবশ্যই ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে। এই ড্রয়িংটিতে আমি প্রথমে আউটলাইন ড্র করেছি, তারপর এটাকে আমি জাস্ট একটা ব্ল্যাক কালার সাহায্যে আউটলাইনগুলোকে ডার্ক করেছি এবং কিছু জায়গায় একটু রং ইউজ করেছি, কালার ইউজ করেছি। যেমন এখানে জুতাগুলোতে কালার করেছি এবং
হেয়ারগুলোতে কালার করেছি ব্ল্যাক কালার। তাছাড়া এটাতে আমি আর বেশি কালার করিনি। আপনারা চাইলে এটাতে আরও কালার করতে পারেন, কালারফুল করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছিল এভাবে যদি আমি এই ড্রয়িংটা রাখি তাহলে এটা বেশি ভালো লাগবে, আর কালার করলেও খারাপ লাগবে না। আমার মনে হয় কালার করতে পারেন আপনারা যদি চান তাহলে এই ড্রয়িংটা আপনাদের মাদার্স ডের কার্ডের উপর ড্র করতে পারেন। এখানে আমি লাস্টে হ্যাপি মাদার্স ডে লিখেছি এবং এর নিচে একটা লাভ ড্র করেছি। একদমই একটা সিম্পল ড্রয়িং। যারা বিগিনার লেভেলে ড্র করছেন এবং যারা ড্রয়িং একদম পারেন না এবং ড্র করা শিখছেন, তাদের জন্য এই ড্রয়িংটি আশা করি হেল্পফুল হবে। এবং এই টিউটোরিয়ালটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।